হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে এরকম একটা মানে ভার্টিক্যাল একটা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে। এই লোডটা যদি এরকম হতো, ঠিক আছে, ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে এদিকে হচ্ছে 3, এদিকে 4, স্লোপটা, তাহলে কিভাবে হতো এটা করতে পারবা কিনা দেখবা, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা ইসেতে যাই। আমরা এটা করছি, কারো কোনো প্রবলেম নাই বা তোমরা আসলে দেখো নাই, তো এটা পিডিএফটা দেওয়া হয়। আচ্ছা, পিডিএফটা আজকের প্রবলেমটা করার পরে আমি পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমরা আমাদের এখানে আসলে কোশ্চেন ছিল 3টা, এ আর বি তেও স্লোপ ক্যালকুলেট করা, মানে রোটেশন ক্যালকুলেট করা। তার জন্য পার্থক্য কি হবে? এটা হচ্ছে স্লোপ, আমরা এখন এটা করব, সাপোর্ট এতে স্লোপ কত আসবে সেটা ক্যালকুলেট করব। তো তাহলে আমাদের আগের মতো স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল যে রিঅ্যাকশন গুলো ক্যালকুলেট করা। তো রিঅ্যাকশন তো আমরা আগে ক্যালকুলেট করছি, এখানে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে। এটা হচ্ছে PB/L, এটা PA/L। পি ফোর্স সিস্টেমের জন্য বা এক্সটার্নাল ফোর্স সিস্টেমের জন্য যে আমাকে রিঅ্যাকশনটা বের করতে হবে সেটা আমরা কিন্তু আগেরটাতেই করছি, একই তো, তাই তো? এখন হচ্ছে স্টেপ 2, এখন ভার্চুয়াল লোডের জন্য আমাকে রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হবে। এটা আগের থেকে অ্যানিমেশন দেয়া নেই। কত হবে ভার্চুয়াল লোডটা? আমি তাহলে ওই স্লাইডে পরে যাই, এখানেই দেখায়। এখানে আমাকে রোটেশন ক্যালকুলেট করতে হবে। রোটেশন ক্যালকুলেট করতে চাইলে আমাকে কি করতে হবে? মোমেন্ট দিতে হবে। এর আগে আমরা সি পয়েন্টে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট চাইছিলাম দেখে এখানে একটা ইউনিট লোড অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? এখন আমাদের চাচ্ছে রোটেশন, সো আমাদেরকে এরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। ধরো এটা নাই, পি ফোর্সটা নাই, তাহলে এখন এটা ধরো, এটা না, এটা ধরো আর এ, আর এটা ধরো আর বি। এখানে একটা ইউনিট মোমেন্ট আছে। এখন তাহলে আর এ আর বি কত আসবে আগে বের করো দেখি। এ করতে তো সময় লাগার কথা না। কত আসে? রেসপন্স করো। ওয়ান বাই রিয়াকশন কি হয় জানি, সরি 1 ওয়ান বাই বাই এল। একটা হবে আপওয়ার্ড 1 বাই এল, আর একটা হবে ডাউনওয়ার্ড 1 বাই এল, তাই তো? আপওয়ার্ড কোনটা হবে? ম্যাম BY, ম্যাম AY এ ওয়াই আপওয়ার্ড হবে? বিটা ম্যাম আপওয়ার্ড হবে আর হ্যাঁ, বিটা আপওয়ার্ড হবে। তো এটা যদি আমরা দেখি এরকম, বিটা হবে 1 বাই এল আপওয়ার্ড, এটা হবে ডাউনওয়ার্ড 1 বাই এল, ঠিক আছে? আপওয়ার্ড ডাউনওয়ার্ডে কনফিউশন দূর হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, স্টেপ 3 কি ছিল তোমাদের যদি মনে থাকে? স্টেপ 3 হচ্ছে ইকুয়েশনটা বের করা, ডিরাইভেশন অফ ইকুয়েশন এমপি। এখন এইটা হচ্ছে এমপি লোডিং ডায়াগ্রাম, এমপির জন্য যে লোডিং ডায়াগ্রাম, আর এটা হচ্ছে M1 এর জন্য, MU এর জন্য লোডিং ডায়াগ্রাম, ঠিক আছে? এখানে একটা কনসেন্ট্রেটেড লোড রিঅ্যাকশন দিয়ে। এখন দেখো আগেরটাতে যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমাদের এখানে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল, এমপি তেও ছিল, MU তেও ছিল। সো এটা তো দুইটা সেগমেন্ট ছিল, এটা তো দুইটা সেগমেন্ট ছিল, কিন্তু এখন আমাদের দেখো এখানে
এই যেখানে কনসেন্ট্রেটেড লোড থাকে সেখানে তো একটা সেগমেন্ট ধরতে হয়, তাই তো? এখানে দুইটা সেগমেন্ট, এখানে কিন্তু একটা সেগমেন্ট। তাহলে আমাদের সেগমেন্ট নিতে হবে কয়টা? দুইটা, তাই না? এটাতে যেহেতু দুইটা আছে, সো এখানেও আমাকে দুইটা সেগমেন্ট নিতে হবে। একটা হবে এসি সেগমেন্টের জন্য, একটা হবে বিসি সেগমেন্টের জন্য। আবার আমি ধরো আরেকটা জিনিস দেখাই, যে ধরো এটা নাই, এটা নাই, আমাকে বলছে এই পয়েন্টের জন্য করতে হবে। আমি এইখানে একটা লোড দিলাম, তাহলে এটাতেও দুইটা সেগমেন্ট, এটাতেও দুইটা সেগমেন্ট, তাহলে টোটাল সেগমেন্ট কয়টা হবে? দুইটাই হবে? 3টা করে হবে। তখন কিন্তু 3টা হবে। এখানে একটা সেগমেন্ট আমাকে নিতে হবে, দুইটা কম্বাইন করে আমাকে ডিসিশন নিতে হবে কয়টা সেগমেন্ট হবে। সো এখানে একটা সেগমেন্ট নিতে হবে, এখানে আবার আরেকটা সেগমেন্ট নিতে হবে, তখন আমাকে 3টা সেগমেন্ট কনসিডার করতে হবে। কারো কনফিউশন থাকলে বলতে পারো, আমরা যদি এক্সাম্পল দেখবো আশা করি। ঠিক আছে, সো এখানে আমাদের দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম এই সেগমেন্টের কথাটা একটু আবার বলবেন, নেট কানেকশনের জন্য শুনতে পারিনি। আচ্ছা, আমরা বলতেছি এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এখানে হচ্ছে দুইটা সেগমেন্ট আর এখানে একটা, তাহলে আমরা সেগমেন্ট কয়টা নিব? এটাতে তো সেগমেন্ট একটা সেগমেন্ট মানে সেগমেন্ট হবে না এখানে, তাই তো? একটাই পুরাটাই একটা সেগমেন্ট, আর এখানে দুইটা সেগমেন্ট, তাহলে আমাকে অবশ্যই দুইটা সেগমেন্ট নিতে হবে। এখানে যেহেতু একটা সেগমেন্ট হচ্ছে, তো দুইটা সেগমেন্ট নিলাম। ঠিক আছে, এখন ধরো যদি সিচুয়েশনটা এরকম না, এটা নাই, আমাকে বলছে এইরকম একটা পয়েন্টেড ভার্টিক্যাল ডিফ্লেকশন, তখন আমি এখানে একটা লোড দিলাম, তাহলে এটাতে তো দুইটা সেগমেন্ট, এটাতেও দুইটা সেগমেন্ট, তাহলে নাম্বার অফ সেগমেন্ট এখন কয়টা হবে? দুটাতেই দুটা সেগমেন্ট পাচ্ছি, কিন্তু দুইটা সেগমেন্ট কিন্তু নেওয়া যাবে না, এখানে নিতে হবে 3টা, কারণ এই পর্যন্ত একটা সেগমেন্ট আমাকে নিতে হবে, এই পর্যন্ত আরেকটা সেগমেন্ট আমাকে নিতে হবে, তাহলে আমাকে 3টা সেগমেন্ট হবে। সো এইভাবে আমাকে ঠিক করে নিতে হবে কয়টা সেগমেন্ট আমাকে নিতে হবে। ঠিক আছে, তো ম্যাম যদি একই পয়েন্টে দুইবার লোড থাকতো, সাপোজ যেমন আগেরটাতেই ছিল, সি পয়েন্টে আরেকটা লোড, হ্যাঁ আগেরটাতেই তো তাই ছিল। আর সি পয়েন্টে মানে আরেকটা লোড মানে বলতে চাচ্ছ যে সি পয়েন্টে যদি ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে হয়, তখন তো যেমন এরা গত ক্লাসে যে এক্সাম্পলটা দেখাইছি, ঠিক আছে, তখন তো আমাকে দুইটা সেগমেন্ট দুইটা যেহেতু মিলে যাচ্ছে সেগমেন্টটা, সো এ আর বি তে মানে এমপি আর এমইউ তে একই জায়গায় হচ্ছে, সো আমাকে সেগমেন্ট দুইটাতেই দুইটা সেগমেন্ট, এবং আলটিমেটলি আমাকে দুইটা সেগমেন্ট নিয়েই করতে হবে। কিন্তু আমার যদি অন্য পয়েন্টে করতো, তাহলে আমার সেগমেন্ট গুলো ম্যাচ করতেছিল না, তখন আমাকে যে যে জায়গায় সেগমেন্ট নিতে হচ্ছে, দুইটা এমপি এমইউ দুইটাতেই ওই জায়গাতে আমাকে সেগমেন্ট কনসিডার করতে হবে। সেই হিসেব করে আসলো আমাদের 3টা। একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছি, যদি অন্য পয়েন্টে হয় তখন 3টা। ঠিক আছে, আর এ আর বি মানে এ টু বি এর মাঝখানে যদি কোনো মোমেন্ট থাকতো, কোনটাতে? এটা তো এক্সটার্নাল লোড, নিচের চিত্রে নিচের চিত্রে। এখানে যদি ধরো এখানে একটা নিচের চিত্রে তো তোমার এরকম হবে না, এটা হবে হচ্ছে আমাদের লোডটা আমি যেখানে দিব, তাহলে এরকম হতে পারে কেস যে এই এ পয়েন্টের রোটেশন না, আমি চাচ্ছি এই পয়েন্টের রোটেশন। জি ম্যাম সেটাই বলছি। হ্যাঁ, এই পয়েন্টের রোটেশন যদি হয়, তাহলে এখানেও দুইটা সেগমেন্ট, এখানেও দুইটা সেগমেন্ট, কিন্তু দুইটা মিলতেছে না, তাহলে এখানে একটা সেগমেন্ট আমাকে নিতে হবে, এখানে একটা সেগমেন্ট নিতে হবে, তাহলে এখানেও 3টা সেগমেন্ট আমাকে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা যাই, আমরা তো দুইটা সেগমেন্ট হবে, তাহলে থিটা এ আমরা রোটেশনটাকে থিটা দিয়ে ডিনোট করতেছি। থিটা এ আমাকে এসি সেগমেন্টের জন্য করতে হবে, বিসি সেগমেন্টের জন্য করতে হবে। ঠিক আছে, তো এখন এসি বিসি সেগমেন্টের জন্য এমপি ইকুয়েশন তো আমরা আগেই বের করছি, এই যে এখান থেকে একটা এক্স ডিসটেন্স দূরে একটা সেগমেন্ট নিয়েছি। ঠিক আছে, নিয়ে আমরা কি করছি, এখানে
এটা বের করছি, এটা তো রিয়াকশন আগে থেকে বের করা আছে, এটা আমরা পজিটিভ সেন্সে দিছি, দেওয়ার পরে এমপি সমান আসছে পিবি বাই এল ইন্টু এক্স। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, এটা আগেই করা, ওই স্লাইডটাই এখানে দিছি। লিমিট হবে 0 টু a। জি ম্যাম, বুঝতে পারছি। এরপর হচ্ছে বিসি সেগমেন্ট। তোমরা কি আমার মানে বিসি সেগমেন্ট লেখা পুরাটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আমি আমার এখানে একটা ট্যাব আসতেছে, আমি ভাবতেছি এটার জন্য তোমাদের সমস্যা হচ্ছে কি, যাই হোক। বিসি সেগমেন্টের জন্য এটাও তো আমরা আগে করছি, এই রিঅ্যাকশনটা হচ্ছে পি এ বাই এল। সো পজিটিভ সেন্সে এমপি দিলাম, এমপি ইকুয়েশন আসলো পি এ বাই এল ইন্টু এক্স, লিমিট হচ্ছে 0 টু বি। এখন এমইউর জন্য আমি একটু এক কাজ করি, এগুলোতে অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে তোমাদের একটু ঠিক আছে। তোমরা আগের গুলোতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, এটা আমরা আগে দিয়ে দিলে ভালো হতো, তাই না স্লাইডটা? জি ম্যাম। আচ্ছা, আমি কি রেকর্ডিং স্টার্ট করছি? জি ম্যাম। না, এটা করতে সময় লাগবে এখন দিতে গেলে। আচ্ছা, যাই হোক, তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। সো আমরা এমইউর জন্য সবগুলোতে দিতে পারিনি আসলে ইফেক্ট। আমরা যদি এসি সেগমেন্টটা নেই, প্রথমে হচ্ছে এসি সেগমেন্ট, আমরা তাহলে এই সেকশনটা নিলাম, ঠিক আছে। এখন এখানে আমাদের রিঅ্যাকশনটা, এখানে একটা মোমেন্টটা ছিল, এটা আছে। তো এখন এখানে ইন্টারনালি এক্সিস্টেন্স দূরে সেকশনটা নিচে, ইন্টারনালি 3টা ফোর্স আসবে, রিঅ্যাকশনটা এটা ছিল 1/L, 3টা ফোর্স আমরা দিলাম। এখন তাহলে তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও, দেখো এরকম আসে কিনা, এমইউ ক্যালকুলেট করবা। আচ্ছা, এটাকে ধরলাম ধরো এক্স, আমি যদি এক্স পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন অফ এম এক্স, তাহলে কি আসবে, এই 1টা পজিটিভ 1, এটা হচ্ছে নেগেটিভ মাইনাস এক্স বাই এল, এটা হচ্ছে মাইনাস এম ইউ ইকুয়ালস টু 0। তাহলে এম ইউ আসলো 1 মাইনাস এক্স বাই এল। এটা কার কনফিউশন আছে কিনা দেখো। ঠিক আছে, জি ম্যাম। সবাই বলো ঠিক আছে। জি ম্যাম, এটাই আছে। আশরাফুল 69, বুঝতে পারছো? আশরাফুল আছো নাকি নাই? অন করে দিয়ে চলে গেছো। কই নাই? ম্যাম আছি আমি, আমার মাইক্রোফোনটা একটু প্রবলেম তো, সেজন্য শোনা যাচ্ছিল না। ওকে ওকে, বুঝতে পারতেছো? জি ম্যাম। 18, জি ম্যাম। হ্যাঁ, তোমার নাম কি? ম্যাম উৎস ম্যাম।
উৎস জি বুঝতে ম্যাম। পারছো উৎস? জি ম্যাম। ওকে, সো এটা গেল। এখন হচ্ছে বিসি সেগমেন্টের জন্য আমরা এই যখন সেকশনটা নিলাম, এখানে কিন্তু আবার এই মোমেন্টটা নাই। এখানে মোমেন্টটা ছিল দেখে এই সেগমেন্টে আসছে, এখানে কিন্তু মোমেন্ট নাই, এখানে শুধু রিঅ্যাকশনটা আছে 1/L। তাহলে এখন এমইউ কি হবে? শুধু x/L, তাই তো? তাই না? সো লিমিট এটার জন্য হবে 0 to a, এটার জন্য 0 to b। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। এখন হচ্ছে তোমাদের সামারি যদি করো, এরকম একটা পেলা, আমি এই স্লাইডটা দেখাবো না, তোমরা দেখি ক্যালকুলেট করো, দেখি কত আসে রোটেশনটা। ভ্যালুগুলো বসাও, ক্যালকুলেট করো। হ্যাঁ, এই সামারিটা আছে, ঠিক আছে। এসি সেগমেন্টের জন্য এমপি আর এমইউ দেওয়া আছে, বিসি সেগমেন্টের জন্য এমপি এমইউ দেওয়া আছে। এখন করতে পারবা? করো দেখি। করতেছো কি? কে করতেছো? ফিফটি কে? ম্যাম প্রেজেন্ট। হ্যাঁ, কি নাম তোমার? আবরার। আবরার, করছো? ম্যাম করতেছি ম্যাম, এখনো হয়নি। ওকে, করতে থাকো। উৎস 18 না? উৎস করতেছি ম্যাম। ওকে। তোমাদের দুই সেকশন মিলে ফার্স্ট কে? মিস 3-2 পর্যন্ত। হ্যাঁ, না 3 তো রেজাল্ট কি পেয়ে গেছো? মানে ও বলতে চাইছে যে এই পর্যন্ত কে ফার্স্ট, হ্যাঁ মানে হ্যাঁ সিজিপি হ্যাঁ অনুযায়ী হ্যাঁ হ্যাঁ। 34 ম্যাম। ম্যাম আমি কি নাম তোমার? ম্যাম ফারজান আক্তার সুইটি। ওকে, ফারজানা আক্তার সুইটি। তোমার সেকেন্ড কে তোমাদের? ম্যাম রোল 1। সব তোমাদের সেকশনে? জি ম্যাম। রোল 1 কে? কি নাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আমার নাম সাকিয়া কাউসার ম্যাম। সাকিয়া কাউসার। এবার তোমরা কি 4 পাইছো? কে যেন ফার্স্ট, কে যেন? ফারজানা। জি ম্যাম। হ্যাঁ, 4 পাইছো। একটা সাবজেক্টে শুধু মিস গিয়েছে। আর সাকিয়া তুমি? না ম্যাম, দুইটা সাবজেক্ট ম্যাম প্রবলেম হয়েছে ম্যাম। কোন কোন কোর্সে পাও নাই? ম্যাম আরসিসি এবং স্ট্রাকচার ম্যাম। ফারজানা কোনটাই পাও নাই? ম্যাম
ম্যাম আরসিসি। ও আরসিসি খাতা কি তারিখই দেখছে না রশিদ স্যার দেখছে? সাইদ স্যার আর সৃষ্টি ম্যাম। ও তোমরা তো 3-1 এ ছিলে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ করো এটা। কি আর কি সময় দেওয়া যাবে এটার জন্য? ম্যাম করেছি। কত আসছে? ম্যাম আমি সিম্পলিফাই মানে জাস্ট করেছি পিবি বাই এল ই আই ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 2l মাইনাস a কিউব ডিভাইডেড বাই 3l প্লাস না পি। একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো। ওকে মিস। সিম্পলিফাই করলে এরকম একটা শর্ট ফর্মে চলে আসবে, ঠিক আছে? সানন্দা কই? সানন্দা করতেছো? আজকে সানন্দার কথা শোনা যাচ্ছে না। হয়নি এখনো? আচ্ছা এটা দেখলে দেখো হয় কিনা। ম্যাম এসেছে এরকম। আসছে? জি ম্যাম। ওকে
তো এটা তোমরা যদি মানে করতে না পারো তাহলে পরে করে নিও, ঠিক আছে? এখন তাহলে আমি পরেরটাতে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কারো কোনো সাজেশন আছে যে ম্যাডাম এটা যদি আসলে এই প্রবলেমটা আসলে বুঝতে পারি না, এইভাবে হলে ভালো হতো, এরকম কিছু আছে? বুঝতে পারছি। ওকে, গুড। এখন তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে স্লোপ অ্যাট সাপোর্ট বি। তার মানে আমাদের তো কোশ্চেনটা ছিল এরকম, সিম্পলি সাপোর্টেড, ঠিক আছে? এখানে একটা পি ফোর্স ছিল, এটা ছিল এ, এটা ছিল বি, তাই তো? এখন এটা ছিল এ সাপোর্ট, এটা ছিল বি সাপোর্ট। এখন আমাদের সবগুলো কিন্তু মানে এম পির জন্য যে ইকুয়েশন সেটা কিন্তু আমাদের বের করা আছে, ঠিক আছে? এমপির জন্য ইকুয়েশনটা হচ্ছে এখানে যে ইকুয়েশনটা, এই দুটাই কিন্তু করা আছে। এখানেও কয়টা সেগমেন্ট হবে? এমইউতে একটা সেগমেন্ট হবে, মানে আমাদের এই যে এরকম, বিতে যখন আমাদের করতে বলবো, এটার জন্য যখন করতে বলা হবে তখন তাহলে আমাকে এমইউতে কি করতে হবে, এইখানে একটা মোমেন্ট দিতে হবে। তাহলে এখন আপওয়ার্ড, এর আগেরটাতে ছিল এইটাতে আপওয়ার্ড রিয়াকশন, এটাতে ডাউনওয়ার্ড। এখন কি হবে, এইটাতে আপওয়ার্ড রিয়াকশন, তাই না? 1/L, আর এটাতে হবে ডাউনওয়ার্ড 1/L। ঠিক আছে? তাহলে এখন এটার জন্য ইকুয়েশনটা কি আসবে এই সেগমেন্টের জন্য? এমপি তো বের করাই আছে, এসি সেগমেন্টের জন্য এমইউর ইকুয়েশন কি আসবে? বলো কি আসবে? সেগমেন্ট নাও এখানে একটা, ঠিক আছে? এটা দিলা, পজিটিভ সেন্সে এমইউ দিলা, এটা হচ্ছে এমইউ, এখানে রিয়াকশনটা আছে আপওয়ার্ড। আমি হরাইজন্টাল ভার্টিক্যালটা আর দিলাম না, আমি এখানে যদি মোমেন্ট নেই তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে প্লাস x/L, এই ডিস্টেন্সটাকে যদি x বলো, ম্যামিউ সমান x/L আসে। প্লাস আসবে, জি ম্যাম। মাইনাস, জি হ্যাঁ প্লাস আসবে এমইউ। তো এমইউ সমান আসবে x/L। এটা আচ্ছা, তোমরা আরেকটা জিনিস দেখে বুঝতে পারো যে ইকুয়েশনটা ঠিক হয়েছে কিনা। তোমাদের এইখানে কি সাপোর্টে মোমেন্টের ভ্যালু 0 হওয়ার কথা না? জি এখানে তো আর মোমেন্ট দেওয়া নাই, তাহলে x এর ভ্যালু 0 বসাও, 0 আসতেছে, ঠিক আছে? এই সাপোর্টে 0 হওয়ার কথা, কিন্তু এখানে একটা মোমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই সাপোর্টের ভ্যালুটা হবে 1। সো x এর ভ্যালু যখন L, m এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে না? তার মানে কিন্তু ইকুয়েশনটা ঠিক আছে। আমরা যদিও এটা এসি সেগমেন্টের জন্য করতেছি, ঠিক আছে? কিন্তু তারপরও এটা যদি আমি এই পর্যন্তও নিতে চাই, তাহলে এই পর্যন্ত নিলে তো রিয়াকশন মোমেন্টের ভ্যালুটা 1 আসবে। সো x এর ভ্যালু L বসাও, মোমেন্টের ভ্যালু কিন্তু 1 আসতেছে। এখন যখন বিসি সেগমেন্টের জন্য করবা তখন কি হবে, বিসি সেগমেন্ট যদি আমি এখানে আঁকি, এখানে আছে 1/L, এখানে এই মোমেন্টটা আছে 1। তো এখানে তুমি যদি নাও, এটা হচ্ছে এমইউ বিসি সেগমেন্টের জন্য, তাহলে এখন কি আসবে?
এইখানে মোমেন্ট নাও 1 minus 1 by Lx. mu, এটা হচ্ছে পজিটিভ mu -1 প্লাস x বাই l, তাহলে mu আসতেছে 1 minus 1 x by L. 1 মাইনাস x বাই l, x এর ভ্যালু 0 বসাও 1 আসতেছে, x এর ভ্যালু l বসাও 0 আসতেছে, ইকুয়েশন কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এখন তুমি ইকুয়েশন পেয়ে গেলা, এটার জন্য হচ্ছে x বাই l আর এটার জন্য হচ্ছে 1 মাইনাস x বাই l। ঠিক আছে, তারপর তুমি ইন্টিগ্রেশন করবা। তো এখন আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা দেখো। আচ্ছা, তাহলে তোমরা কি গেস করতে পারো যে এটার ইকুয়েশনটা কেমন আসবে? এটাতে আসছে PAB ইন্টু L প্লাস B বাই 6EIL, ওটাতে আসবে কি তাহলে? PAB L প্লাস A, তাই না? জি ম্যাম। তাহলে এটা তোমরা কিন্তু করবা। এখন আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো, এটাতে ঠিক আছে, আমি যখন এসি সেগমেন্ট আর বিসি সেগমেন্ট করলাম, ঠিক আছে, এক মিনিট, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো এসি সেগমেন্ট আর বিসি সেগমেন্ট নিলাম, এসি সেগমেন্টের জন্য এইভাবে বের করলাম, ঠিক আছে, বিসি সেগমেন্টের জন্য আমরা এখান থেকে স্টার্ট করলাম। আমরা কিন্তু চাইলে এদিক থেকেও স্টার্ট করতে পারতাম, মানে আমি বলতে চাচ্ছি আমি যদি এদিক থেকে স্টার্ট করতাম, এটা হচ্ছে AC, এই জায়গায় যে বি আসবে, যাই হোক, এখানে এটা হচ্ছে আপওয়ার্ড PB বাই L, ঠিক আছে। এসি সেগমেন্ট বিসি বি এদিকে, আমি যদি এদিক থেকে নিতাম, আমি এদিক থেকে আলাদা করে নিচ্ছি না, এদিক থেকে নিতাম, তাহলে সিচুয়েশনটা কি হতো বা নেওয়া আসলে যাবে কিনা? তাহলে প্রথমে আসি লিমিটের কথা, আমি স্টার্ট করতেছি এখান থেকে, তাই তো, কিন্তু আমার তো আসলে হচ্ছে এই এদিকে সেগমেন্টটা, তাহলে লিমিট হবে কি A টু A প্লাস B বা L, অথবা L, তাই না? আমি তো চাচ্ছি এইটুক সেগমেন্টের জন্য, এটা তো চাচ্ছি না, তাহলে কিন্তু আমি স্টার্ট করতেছি এখান থেকে, তাহলে আমার সি তে হবে লোয়ার লিমিট, সেটা কত হবে A, এই ভ্যালু তো এখানে A, আমি স্টার্ট করতেছি সেকশনটা এখান থেকে, ঠিক আছে। তাহলে যখন সি এর ভ্যালু আমার তো নিতে হবে আসলে এতটুকু, এতটুকু তো আমার দরকার নাই, তাহলে আমাকে লিমিটটা সেভাবে ঠিক করতে হবে, লিমিট হবে A আর এখানে যে লিমিটটা হবে L, A টু L, বোঝা গেল? এখন ইকুয়েশনটা কি আসবে, আমি এখানে সেকশন নিচ্ছি, এখানে একটা মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে, mu, তাহলে এখন ইকুয়েশনটা কি আসবে, PB বাই L ইন্টু X, এই পুরাটা তো X, মাইনাস P ইন্টু, এটা কি হচ্ছে, এইটুক হচ্ছে X, এইটুক হচ্ছে X মাইনাস
A equals to mu, এরকম ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। এখন তোমার এই ইকুয়েশনটা ঠিক হলো কিনা এটা তুমি বুঝতে পারবে কিভাবে? দেখো তুমি বিসি সেগমেন্টের জন্য করতেছো, আমি একটু উপরে উঠাই। আচ্ছা, উপরে উঠালে এটা পুরাটাই চলে যাবে। এখানে এমপি সমান আসছিল পি এক্স এ বাই এল। বোঝা যাচ্ছে না? খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমি নেক্সট ক্লাসে বলবো। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? এখানে ইকুয়েশনটা আসছিল কি, এমপি সমান, রেসপন্স করো। নেক্সট ক্লাসে করাইলে ভালো হতো। দাঁড়াও, এটা একটু আমি মিলাই দেখি। পি, নেক্সট ক্লাসে আবার বলবো দরকার হলে, পি এ এক্স বাই এল। এখন এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু কি জিরো আসতেছে, এক্স এর ভ্যালু 0 0, ঠিক আছে। এখন তাহলে তুমি এখানে দেখাও এক্স এর ভ্যালু যখন এল বসাচ্ছ, এটা এটা আমার ইকুয়েশন আসছে না? এক্স এর ভ্যালু যখন এল বসাও তখন এটা 0 আসে কিনা দেখো তো। এক্স এর ভ্যালু এল বসাও, এক্স এর ভ্যালু এল মানে বি পয়েন্টে মোমেন্ট 0 আসার কথা, এটা 0 আসে কিনা দেখো। জি ম্যাম, আসে। তার মানে কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আবার এক্স এর ভ্যালু এটাতে এটাতে তুমি বি বসাও, এটা কি আসতেছে পি এ বি বাই এল। তো এক্স এর ভ্যালু এখানে এ বসাও, এ বসাইলে দেখো পি এ বি বাই এল আসে কিনা। ম্যাম কি বললেন, এটা আবার বলবেন? আমি মিলাতে চাচ্ছি যে আমি যে আসলে ইকুয়েশনটা লিখলাম এটা ঠিক আসে কিনা। তো এটা তো আমাদের ঠিক ইকুয়েশন, তাই তো? তো এখানে মোমেন্টের ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু যদি তুমি এটা দিয়ে এক্স এর ভ্যালু যখন বি বসাবা, এদিক থেকে যখন সেগমেন্টে লিখছিলা এক্স এর ভ্যালু যখন বি বসাবা, মোমেন্টটা কি আসতেছে পি এ বি বাই এল, তাই না? জি ম্যাম। এক্স এর ভ্যালু যখন বি বসাবা মোমেন্ট আসবে পি এ বি বাই এল। তার মানে এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে পি এ বি বাই এল। এখন আমি আসি এই ইকুয়েশন দিয়ে আমি এই পয়েন্টে পি এ বি বাই এল পাই কিনা সেটা দেখতে, ঠিক আছে। তাহলে এখন এই পয়েন্টে আমাদের লিমিট কত, সির ভ্যালু আমাদের লিমিট বলছিলাম কি এ টু এল, এই যেখানে লোয়ার লিমিট এ আর আপার লিমিট এল, এল বসায় আমরা দেখছি 0 আসে। এখন এ বসায় দেখাও যে পি এ বি বাই এল আসে কিনা, তাই তো আসে। এখানে এ বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পি এ বি বাই এল। তার মানে কিন্তু আমাদের ইকুয়েশন ঠিক আছে। সো আমরা কিন্তু একটা ইউনিক ওয়েতে আমি যেভাবে তোমাদের করে দেখালাম, ওই একটা ইউনিক ওয়েতেই যে তোমরা সলভ করতে পারবা তা না। তুমি ইকুয়েশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে কিন্তু করতে পারো। তোমার আসলে যে সেগমেন্টটুকু দরকার ওইটুকু কভার হচ্ছে কিনা, লিমিট ঠিক মতো নিচ্ছ কিনা তার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো এটা আমি তোমরা এটা করবা। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এটা এই অ্যাসাইনমেন্ট যেটা স্লোপ অ্যাট সাপোর্ট বি এটা করবা। আবার তোমরা সেগমেন্টটা এই যে এইখান থেকে মানে একটা সেগমেন্টই পুরাটা এখান থেকে স্টার্ট করবা, সব সেভাবেও করে দেখবা। আর যদি মনে করো তাহলে আমাকে বলবা, আমি তাহলে আবার এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটা আবার দেখাবো, ঠিক আছে। মানে আমি তবে এটা ঠিক, কেউ যদি মনে করে যে না এটা দেখতে চাচ্ছি না, আমি যেভাবে করতেছি সেভাবেও করা যাবে, কিন্তু এইভাবেও করা যায়, এটাও তোমাদের জানা দরকার, ঠিক আছে। কারণ সবসময় যে তোমার মাথা থেকে যেটা আইডিয়া আসবে যে আচ্ছা আমি এইভাবে করি, আবার অনেক সময় দেখা যাবে যে ওইভাবে করলে সুবিধা হবে, তুমি এইভাবে করে মানে আরেকটা অল্টারনেট মেথডে করলে জিনিসটা অনেক কম ক্যালকুলেশনে সলভ করা যায়, এরকম হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের সেটা করাই মানে পরীক্ষা হতে তো তোমাদের টাইম লিমিটেড থাকে বা সবসময় টাইম ইজ প্রেশাস। তো যেভাবে আমাদের কম টাইমে হয়ে যাবে সেভাবে আসলে আমাদেরকে শিখতে হবে, এই জন্য অল্টারনেট ওয়ে গুলো জানা দরকার।
সো তোমরা যদি মনে করো অল্টারনেট ওয়েতেও করে দেখাতে, আমি তোমাদের তাহলে পরে, তোমরা সেটা আগে পরের ক্লাসে আগে তোমরা পি বিটা বের করে নিয়ে আসবা, পিবি না থিটা বিটা বের করে নিয়ে আসবা, ঠিক আছে? ইকুয়েশন টিকুয়েশনটা আমি লিখিয়ে দিছিলাম, তোমরা আবার করে ওটা বের করে আনবা। তারপরে যদি মনে করো যে ওটা করে দেওয়া দরকার, সেটা আমি করে দেব, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে বলো, কোনো ফিডব্যাক থাকলে বলো। ম্যাটেরিয়ালটা একটু আপলোড করে দেন। হ্যাঁ, ম্যাটেরিয়াল এর আগে এই পর্যন্ত তো আপডেট আছে, আজকেরটা দিয়ে দিব আপডেট করে। মানে স্লাইডটা না, স্লাইড তো দেওয়া যাবে না, পিডিএফটা, ভিডিও তুমি বলতে চাচ্ছ, ভিডিওটা পিডিএফটা? ম্যাম পিডিএফটা কি দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফটা দেওয়া হবে, ঠিক আছে, আজকে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, তোমরা সবাই কি অ্যাটেন্ডেন্স দিছো? দেখি কতজন দিছে। 38। ওকে, হ্যাঁ দিছো, আমি রেসপন্সটা অফ করে দিচ্ছি। সবাই দিছো না? না ম্যাম, দাও নাই? ম্যাম একটু নেটের সমস্যা ছিল তো ম্যাম। তো দিয়ে দাও। জি ম্যাম। আমি তো অফ করে দিছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। তোমরা তোমার রেসপন্সের পাচ্ছ না, মেল পাচ্ছ না? জি ম্যাম। ওকে, তোমাদের কিন্তু সিটি নেওয়ার টাইম চলে আসতেছে, ঠিক আছে? বিমের ডিফ্লেকশনও করালাম, রোটেশনও করালাম, আর এক সপ্তাহ পরেই কিন্তু তোমরা আমাদের একটা সিটির ডেট দিয়ে রাখো, কবে দিবা? ম্যাম নেক্সট সপ্তাহে বলতে নেক্সট উইক না, তারপরের উইকে দাও, ঠিক আছে? জি ম্যাম। নেক্সট উইক তো চলেই আসলো, আজকে বৃহস্পতিবার, নেক্সট উইকের পরের উইকের যে বৃহস্পতিবার সেটাতে দাও। হ্যাঁ, আপনাকে আমি পরে জানাই, মানে পরে জানালে আবার আরেকজনের জন্য কিন্তু আমারটা যে আবার পুশ করে দিও না, ঠিক আছে? মানে ওই না, সার্ভিস ma'am. আমি কিন্তু আগে ডেট দিলাম, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, ম্যাম এখনো অ্যাটেন্ডেন্সটা ম্যাম নট অ্যাকসেপ্টিং রেসপন্সেস দেখাচ্ছে ম্যাম। হ্যাঁ 39 তো হয়ে গেল, ক্লাসে কি আরো আছে নাকি? ম্যাম আমি দিইনি ম্যাম। দাও নাই? ম্যাম ওর রোল 1 দেখুন। জি ম্যাম। আচ্ছা, আমি দেখি তো, তুমি কি দাওই নাই? শিওর? জি ম্যাম, জি ম্যাম, আমি ওপেন করতে পারিনি, মানে নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্সেস। আচ্ছা, আমি ওপেন করে দিচ্ছি, দাও এখন। থ্যাংক ইউ ম্যাম। 1 কে সাকিয়া সাকি। জি ম্যাম, সাকি ম্যাম। হুম, মেহেদি আসো? জি ম্যাডাম, আছি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারতেছো? জি ম্যাডাম, বুঝতেছি ম্যাডাম। ওকে, সাকিয়া মনে হয় দিছো, এখন 40 হয়ে গেল। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে ঠিক আছে আজকে। জি ম্যাম। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবা, যে কোনো টাইপের কোশ্চেন বা যদি কোনো তোমাদের কিছু বলার থাকে, আমি চাই তোমরা যাতে সবাই বুঝতে পারো, ঠিক আছে? তো সেটা যাতে হয়। ম্যাডাম কুইজের সিলেবাস? বিম ডিফ্লেকশন। ওকে, তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।